এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে পেজের কলাম তৈরি করতে হয়। কলাম তৈরি করার জন্য পেজ লেআউটে ক্লিক করুন, নিচের দিকে থাকা কলামসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনি কয়টি কলাম চান সেই সংখ্যাগুলো উল্লেখ করছে, যেমন 2, 3, লেফট, রাইট এবং মোর কলামস। কলাম হলে আমরা পেপার যখন পড়ি, পত্রিকা পড়ি, তখন কিন্তু আমরা পত্রিকাতে 7টা কি 8টা কলাম দেখতে পাই। আমরা একটা পেজ পড়লাম, যে সংবাদটা পড়লাম সেটা সেই সংবাদের নিচে লেখা থাকে এত পেজের এত কলামে। তো আমরাও আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে সেই কলাম তৈরি করতে পারি। আপনি যদি দুইটি কলাম করতে চান তাহলে পেজ লেআউটে ক্লিক করে কলামে ক্লিক করে টুতে ক্লিক করুন, পরে দেখতে পাচ্ছেন এটি একটি কলাম এবং এই পাশে একটি কলাম হয়ে গেছে। এবং টেক্সট বাউন্ডারি যদি আপনি সেট করে রাখেন, টেক্সট বাউন্ডারি সেট করে থাকলে আপনি কলামগুলোকে খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই কলামটিকে টেক্সট বাউন্ডারি নির্ধারণ করা হয়েছে, আর এই টেক্সট বাউন্ডারি দ্বারা কিন্তু আমাদেরকে দুইটি কলাম সুন্দর করে দেখাচ্ছে। যদি টেক্সট বাউন্ডারি আপনি সেট করা না থাকে তাহলে কলাম বুঝতে আপনার সমস্যা হবে। তাই টেক্সট বাউন্ডারিটা সেট করে নিন আমার পূর্বের লেসন থেকে। আপনি যদি কলামগুলোকে আবার একটি কলামে পরিণত করতে চান, অর্থাৎ কলাম বাতিল করতে চান, তাহলে পেজ লেআউটে ক্লিক করে কলামসে ক্লিক করে ওয়ানে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন কলাম বাতিল হয়ে গেছে। আপনি যদি দুটির বেশি বা তিনটির বেশি কলাম চান, অর্থাৎ আপনি যদি একাধিক কলাম চান, তাহলে কলামসে ক্লিক করে 3 তে ক্লিক করুন, ফলে 3টি কলাম হবে। যদি আরো কলাম চান তাহলে কলামে ক্লিক করে মোর কলামসে ক্লিক করুন এবং এখানে নিচের দিকে থাকা নাম্বার অফ কলামস বক্সে কয়টি কলাম সংখ্যা চান বা কয়টি কলাম চান সেই সংখ্যাটি লিখে ওকেতে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট অসংখ্য কলাম হয়েছে। আমরা আগের অধ্যায়ে দেখেছি ওরিয়েন্টেশন চেঞ্জ করে, ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপ ক্লিক করুন, তাহলে কলামগুলো বড় বড় হবে কারণ পেজটা পাতালে হয়ে গিয়ে বড় হলো। তো এভাবে আমরা কলাম সেট ক্লিক করে আমাদের প্রয়োজন অনুযায়ী কলাম সেট করতে পারি। যদি আপনি লেফটে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন লেফটে কলামটা হবে ছোট আর রাইটে কলামটি হবে বড়। আর যদি আপনি রাইটে চান তাহলে রাইটে কলামটি হবে ছোট আর লেফটের কলামটি হবে বড়। মোর কলামসে ক্লিক করার মাধ্যমে আপনি আরো কিছু সেট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কলাম 1 ওয়াইড, অর্থাৎ কলামের প্রথম কলামটি কতটুকু প্রশস্ত হবে। এখানে দেখতে পাচ্ছেন 6.96 লম্বাই হচ্ছে, অর্থাৎ এটি পাশে 6 পয়েন্ট। আপনি ইচ্ছা করলে নির্ধারণ করে দিতে পারেন প্রথম কলামটি হবে 3 ইঞ্চি আর দ্বিতীয় কলামটি হবে 3 ইঞ্চি। এইভাবে কিন্তু আপনি সেট করে দিতে পারেন, আর বাকি জায়গায় কিন্তু ফাঁকা থাকবে। আপনি দুটি কলাম করেছেন এক পেজে, একটিকে 3 ইঞ্চি আরেকটিকে 3 ইঞ্চি, আর বাকি যে জায়গাগুলো থাকবে সেগুলো কিন্তু ফাঁকা থাকবে। এভাবে মোর কলামসে গিয়ে আপনি কলাম কতটুকু চান সেটা কিন্তু সেট করে দিতে পারেন। আর এখানে যদি আপনি দুটো চান দুটো, তিনটে চাইলে তিনটি সেট করতে পারেন। আপনি যদি কলামের মাঝখানে ফাঁকা কতটুকু, এখানে দেখতে পাচ্ছেন এটা একটি কলাম, এর মাঝে একটু ফাঁকা, এখানে লেখা যাবে না। এটি একটি কলাম, এর মাঝে ফাঁকা, অর্থাৎ 3টি কলামের মাঝে 2টি ফাঁকা রয়েছে। এই ফাঁকা জায়গাগুলো আপনি যদি আরো ছোট করতে চান বা বড় করতে চান সেক্ষেত্রে কলামে ক্লিক করে মোর কলামসে এসে স্পেসিং এ আপনি কতটুকু ফাঁকা চান কমানোর জন্য নিচের ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে আপনার শো করছে আপনার স্পেসিং গুলো। আপনি যদি বাড়ান তাহলে বৃদ্ধি পাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কলামের মাঝখানে ফাঁকাগুলো বৃদ্ধি পেয়েছে, এখানেও বৃদ্ধি পেয়েছে। এই ফাঁকা জায়গায় কিন্তু লেখা যাবে না। তো এইভাবে পেজ সেটআপে ক্লিক করার মাধ্যমে, কলামসে ক্লিক করার মাধ্যমে, মোর অফ কলামসে ক্লিক করার মাধ্যমে আপনি সেটিং গুলো করে এবং কলাম সংখ্যা উল্লেখ করে আপনি আপনার প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারেন। তো এভাবে আমরা কলামস তৈরি করতে পারি। কলাম বাতিল করার জন্য কলামসে ক্লিক করুন এবং মেনু থেকে ওয়ানে ক্লিক করুন, ফলে আপনার একটি কলাম সেট হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের পেজের প্রয়োজনীয় কলাম সেট করতে পারি। ধন্যবাদ।